অঞ্চল। বিশ্বনাথ এই দেশের অনেক বহু জ্ঞানী গুণী মানুষের জন্ম দিয়েছে এবং এখন যে লালন পালনের চেষ্টাটুকু হচ্ছে, আগামীতে আরো অনেক জ্ঞানী গুণী মানুষ এই অঞ্চল থেকে জন্ম নেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তারা জাতীয় পর্যায়ে, আঞ্চলিক, আন্তর্জাতিক পর্যায়ে এইখান থেকে প্রতিনিধিত্ব করেছে। কারণ এই অঞ্চলের মানুষই প্রথম ব্রিটেনের একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, প্রথম সারা বিশ্বে প্রথম কোনো বাঙালি এমপি নির্বাচিত হয়েছে এই অঞ্চল থেকে, এই অঞ্চলের মানুষ। এবং শিক্ষা দীক্ষায় অনেক বহুদূর এগিয়ে গেছে। সমাজকে আমরা কয়েকভাবে ভাগ করে চিহ্নিত করি, অর্থাৎ সামাজিক তার যে মর্যাদাটুকু নির্ধারিত হয় তার ভেতর অনেকগুলো ক্ষেত্র তৈরি থাকে এবং সেই ক্ষেত্র সমন্বয়গুলো, সমষ্টিগুলোর দ্বারা নির্ধারিত হয় কিভাবে সমাজটা এগিয়ে যাবে। এই ক্ষেত্রে সহনশীলতা একটি বিষয়, সামাজিক মর্যাদা একটি বিষয়, জ্ঞান আহরণের পথকে উন্মুক্ত করে দেওয়া একটি বিষয়, মানুষের উদার মনোভাব মুক্ত চিন্তার একটি বিষয়। সেই বিষয়গুলো যতভাবে সমাজে ছড়িয়ে দেওয়া যাবে, এগিয়ে নিয়ে যাওয়া যাবে, সেই সব ক্ষেত্রে সমাজ অগ্রসর হবে, শিক্ষা দীক্ষায় মানুষ অগ্রসর হবে এবং এর দ্বারা জাতি উপকৃত হবে। তো আমি আমার ব্যক্তিগত তরফ থেকে যারা এই আয়োজনটুকুর সাথে আমাকে সম্পৃক্ত করেছেন, আমি তো মনে করি যে এটি আমার জন্য একটি বড় পাওয়া এবং আমি বিশ্বাস করি যে এই অঞ্চলের হয়তো অনেক শিক্ষার্থী নর্থ ইস্ট ইউনিভার্সিটি বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, তারাও ভবিষ্যতে এগিয়ে আসবেন সমাজকে দেওয়ার জন্য। কারণ আমরা খুবই সংক্ষিপ্ত একটা জীবনের জন্য পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানাভাবে চেষ্টা করি। মুখ্য উদ্দেশ্য একটাই থাকে, সেটি হচ্ছে যে আমার অনুপস্থিতিতে কিংবা আমি মারা যাওয়ার পর যাতে কেউ না কেউ আমাকে স্মরণ করে, এবং এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া প্রত্যেকেরই উচিত। এবং এর জন্য যা করতে হয়, এক নাম্বার হচ্ছে সেটি, আমরা যদি একজন দার্শনিকের কথা বলি যে মহামতি সক্রেটিস, তিনি যে কথাটি বলেছেন যে নিজেকে জানো, নো থাইসেলফ। তো নো থাইসেলফ মানে হচ্ছে নিজেকে সমৃদ্ধ করো, নিজেকে জানতে হলে নিজের জ্ঞান আহরণ করো, এই বিষয়টি। এবং এটি আমরা আমাদের ধর্মগ্রন্থেও আমরা সেভাবে পাই। আমাদের মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, অর্থাৎ যে নিজেকে জেনেছে সে তার সৃষ্টিকর্তা রবকে জেনেছে। এবং এটি অন্য আরেকটি ধর্ম আছে গৌতম বুদ্ধের, বৌদ্ধ ধর্ম, সেখানেও গৌতম বুদ্ধ বলছেন আত্মনবৃত্তি, অর্থাৎ নিজেকে জানা। এই নিজেকে জানার ভিতর দিয়ে আমরা সমাজকে এগিয়ে নিয়ে যাব, নিজেকে সমৃদ্ধ করব, সমাজকে সমৃদ্ধ করব। আজকে জানার ক্ষেত্রে যে সহযোগিতার বিষয়টি থাকে সেটি হচ্ছে শিক্ষকরা দিয়ে থাকে, প্রতিষ্ঠান নির্ভর শিক্ষকতা, সেটি হচ্ছে একটা প্রধান উদ্দেশ্য। আমি নিজেও মাদ্রাসার একজন শিক্ষক ছিলাম। আমাদের গোয়ালাবাজারে একটা মাদ্রাসা আছে, শাহজালাল কামিল মাদ্রাসা, এখন কামিল হয়ে গেছে। তো আলিম শ্রেণী যখন 90-এর দশকে শুরু করা হয়, আলিম শ্রেণী, এই মাদ্রাসাটি হচ্ছে আলিম মাদ্রাসা। তো ওই মাদ্রাসায় যখন আলিম খোলা হয় 90-এর দশকে, তখন আমাকে এসে বলা হলো যে এই মাদ্রাসায় আপনি একটু আমাদের সপ্তাহে 1-2 দিন ক্লাস নিতে হবে, আর আমরা মাদ্রাসায় আলিম ক্লাস চালু করবো, আপনার সার্টিফিকেট গুলো না। তো আমার এলাকার মাদ্রাসায় সেই হিসাবে আমি তাদেরকে প্রায় 2-2.5 মাসের মতো সপ্তাহে 2 দিন মাদ্রাসায় আমি মাদ্রাসা ছাত্রছাত্রী ছিলাম। প্রথম বলছি বোধহয় 16-17 জনের মতো ছিল। তো তাদেরকে তো মাদ্রাসা শিক্ষকতার অভিজ্ঞতা আমার 3 বছরের। আমি কলেজে শিক্ষকতা করেছি প্রায় 30 বছর। 2023 সালে অবসরে যাওয়ার পর নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে। তো আপনাদের এই ভালোবাসা, শিক্ষকের প্রতি যে মর্যাদাটুকু দেখালেন, এটা অনুকরণীয়, অনুসরণীয়, এবং এর থেকে নিজেরাও আমরা উপকৃত হব বলে আমি বিশ্বাস করি। স্যারের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা যে তিনি এই অঞ্চলের মানুষকে এই দীর্ঘদিন এই পাঠদানের সাথে সম্পৃক্ত ছিলেন। যদি কোনো কষ্ট হয়ে থাকেন আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা এই অঞ্চলবাসী মনে করি যে আপনার এই দান সেটি আমরা চিরদিন আমরা স্মরণ করব এবং ভবিষ্যতে যেভাবেই হোক আমরা
শিক্ষার এই গুণগত মান অর্জনে আমরা সচেষ্ট হব। এখানে জনপ্রতিনিধিরা আছেন, সামনে হয়তো জনপ্রতিনিধিরা আছেন, এখানে উপস্থাপক একজন জনপ্রতিনিধি। আপনারা অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন, অভিভাবকরা অবশ্যই এইটুকু খেয়াল করবেন যে শিক্ষার্থীরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হয় এবং মানসম্মত শিক্ষায় শিক্ষিত হয়। এখন প্রতিযোগিতার বিশ্ব, আপনার শিক্ষার্থীকে যদি ওই মানদণ্ডে নিয়ে যেতে না পারে, একজন শিক্ষার্থী অনর্গল ইংরেজি এখানে বক্তব্য রেখেছে এই মাদ্রাসার শিক্ষার্থী, এটি খুবই ভালো দিক। এবং শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করবে, শিক্ষার্থীদের তার মেধা বিকাশের যে ক্ষেত্রগুলো আছে, অন্যান্য কাঠামোগুলোর ভেতর দিয়ে যে সহশিক্ষা কার্যক্রম হয়, অন্যান্য যেটি আবৃত্তি প্রতিযোগিতা, বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা, ওইভাবে শিক্ষার্থীদেরকে সবাই সম্মিলিতভাবে উদ্যোগী হয়ে আমরা সেই ব্যবস্থাটুকু করবো। এইটুকুই হোক আমাদের অঙ্গীকার। এবং আমি মনে করি এই আয়োজন একটি সফল আয়োজন হয়েছে। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। দুজন সফল মানুষের পাশে বসে আমি বক্তৃতা দিচ্ছি, তাই নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। আজকের এই দৃশ্যপট আরেকটা দৃশ্যপটকে মনে করে দিচ্ছে। আজকে দশমাইকা আনোয়ারুল উলুম মাদ্রাসার দেশ এবং প্রবাসের সাবেক শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষককে সম্মাননা দিচ্ছেন বিশাল আয়োজনের মাধ্যমে। সেটা আমাদেরকে, জাতিকে একটা সুন্দর বার্তা দিচ্ছে শিক্ষককে কিভাবে মর্যাদা দিতে হবে। কিন্তু আমরা আরেকটা বিষয় যদি স্মরণীয় করি, গত 5ই আগস্টের পর আমরা দেখেছি কিছু প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতি কি অমানবিক আচরণ হয়েছে, সেটা কোনোভাবেই আমরা মানতে পারি নাই। আমরা আশা করব আজকে বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন, অনেক কাঙ্ক্ষিত একটা নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে একটা সরকার আজকে গঠন হয়েছে। আমরা আশা করব সেই সব শিক্ষকদের প্রতি সুবিবেচনা করে তাদের আবারও সাবেক পদে ফিরিয়ে আনা যায় কিনা। আমরা মনে করি শিক্ষক শুধু পাঠ্যপুস্তকের মধ্যে তার জ্ঞান সীমাবদ্ধ রাখেন না, উনি একজন মানুষকে তার নৈতিকতা, চরিত্র, সার্বিক দিক দিয়ে একজন ভালো মানুষ হিসেবে গড়ার জন্য চেষ্টা করে যান। ফটো নিবি, আমরা করে দিবি, আমরা একটা ছবি লইলে কেন ইমাদউদ্দিন খান সাহেবকে সম্মাননাকে প্রদান করবার জন্য অনুরোধ করছি। জনাব ইমাদউদ্দিন খান, আমি খান সাহেবকে সম্মাননাকে গ্রহণের জন্য অনুরোধ করছি। আমি সম্মাননাকে গ্রহণ করবার জন্য অনুরোধ করছি আজকের সহকারী অধ্যাপক বিশ্বনাথের কৃতিজন জনাব কবি খালেদ উদ্দিন, আমাদের বুলন সম্পাদক শ্রদ্ধেয় জনাব খালেদ উদ্দিনকে গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। সুপ্রিয় উপস্থিতি এবং দেশের প্রবাসী থেকে যারা দেখছেন, আপনাদের সবাইকে